রবিবারের সকাল ছিল। অর্জুনের বাবা মা তাকে চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অর্জুন অত্যন্ত উত্তেজিত ছিল, কারণ সে প্রথমবার এত কাছ থেকে বন্য প্রাণীদের দেখতে যাচ্ছিল। অর্জুন ছিল ৮ বছরের এক সাহসী ও কৌতূহলী শিশু। চিড়িয়াখানায় পৌঁছে সে প্রতিটি খাঁচা মনোযোগ দিয়ে দেখছিল এবং প্রাণীদের সম্পর্কে প্রশ্ন করছিল। যখন তারা রাইনোর খাঁচার কাছে পৌঁছাতে যাচ্ছিল, হঠাৎ একটি তীব্র শব্দ শোনা গেল। লোকজন চিৎকার করতে শুরু করল এবং চারদিকে হুড়োহুড়ি পড়ে গেল। রাইনো, যে সম্ভবত তার স্বাধীনতার সন্ধানে ছিল, চিড়িয়াখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ল এবং অর্জুনের বাবা মা তাকে নিরাপদে বাইরে নিয়ে গেল। খাঁচার গেট ভেঙে বাইরে বেরিয়ে এলো এবং দ্রুত জঙ্গলের দিকে ছুটে গেল। এই খবর দ্রুত পুলিশের কাছে পৌঁছালো এবং মামলার তদন্তের জন্য বিখ্যাত গোয়েন্দা বিজয়কে ডাকা হলো। বিজয় তার তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর ধীশক্তির জন্য পরিচিত ছিল। তিনি সঙ্গে সঙ্গে চিড়িয়াখানায় পৌঁছে ঘটনাটির তদন্ত শুরু করলেন। বিজয় দেখলেন যে রাইনোর পালানোর কারণ সম্ভবত তার অসাধারণ শক্তি এবং দীর্ঘদিন ধরে বন্দী থাকার অস্থিরতা ছিল। ওদিকে অর্জুনের বাবা মা পরের দিন জঙ্গলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেন, যাতে অর্জুনের চিড়িয়াখানার ভয়ের স্মৃতিগুলো মুছে যায়। জঙ্গলের সফরের সময় গাড়ির ধাক্কায় অর্জুনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে নিচে পড়ে যায়। পড়ার সঙ্গে সঙ্গে তার মাথায় হালকা আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে গভীরে নিচের দিকে গড়িয়ে যায়। অর্জুনের বাবা মা গাড়ি থেকে নেমে তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। ঠিক তখনই এক অচেনা ব্যক্তি সেখানে এসে বলেন, আপনারা এখান থেকে চলে যান। কাছের একটি চিড়িয়াখানা থেকে একটি রাইনো জঙ্গলে পালিয়ে এসেছে, কিন্তু তারা যান না এবং তৎক্ষণাৎ পুলিশকে ফোন করেন। কিছুক্ষণ পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ অর্জুনের বাবা মাকে বাড়ি ফিরে যেতে বলে এবং তাদের আশ্বাস দেয় যে তারা অর্জুনকে খুঁজে বের করবে। অর্জুনের বাবা মা সেখান থেকে চলে যান। এরপরে পুলিশ এবং তাদের দল জঙ্গলে গভীর অনুসন্ধান চালায়, কিন্তু কোথাও কিছুই পাওয়া যায় না। যখন অর্জুনের চোখ খুলল, তখন সে নিজেকে এক অদ্ভুত জায়গায় পেল। চারপাশে ঘন জঙ্গল ছিল এবং তার সামনে দাঁড়িয়ে ছিল এক বিশাল রাইনো। এটা সেই রাইনো ছিল যা চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছিল। অর্জুনের ভয় লাগল, কিন্তু সে দেখতে পেল যে রাইনো তাকে কোনো ক্ষতি করছে না, বরং রাইনো অর্জুনকে খেতে ফল দিয়েছিল। অর্জুন মনে করল যে রাইনো খুব ভালো এবং তাদের মধ্যে একটি অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। অর্জুন তাকে রাইনো নামে ডাকত এবং তাদের মধ্যে এক বিশেষ বন্ধুত্বের সূচনা হল। জঙ্গলে অর্জুন এবং রাইনো একসঙ্গে ঘুরে বেড়াত, খেলত এবং জঙ্গলের রহস্যময় জিনিসপত্র অনুসন্ধান করত। রাইনো অর্জুনকে জঙ্গলের বিপদ থেকে রক্ষা করত এবং তাকে নিরাপদ জায়গায় নিয়ে যেত। অর্জুন রাইনোর পিঠে বসে জঙ্গলের সফর করতে খুব ভালোবাসত। ওদিকে অর্জুনের বাবা মা খুব চিন্তিত ছিলেন। বাবা রাজেশ তৎক্ষণাৎ তার বন্ধু মনীষকে ডাকলেন, যিনি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। কিন্তু মনীষের মনে একটি বিপজ্জনক পরিকল্পনা চলছিল। তিনি ভাবলেন, যদি তিনি অর্জুনকে অপহরণ করে জঙ্গলে লুকিয়ে রাখেন, তাহলে রাজেশের কাছে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করতে পারবেন। মনীষ তার পরিকল্পনা অনুযায়ী কিছু দুষ্ট লোককে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। তারা ভাবল যে জঙ্গলের গভীরে অর্জুন কোথায় রয়েছে তা কেউ জানবে না। কিন্তু মনীষ এবং তার দুষ্ট লোকেদের জানা ছিল না যে জঙ্গলে একটি রাইনো রয়েছে, যা অর্জুনের নতুন বন্ধু হয়ে উঠেছে।
অন্যদিকে পুলিশ দ্বারা বিজয় জানতে পারল যে অর্জুন জঙ্গলে হারিয়ে গেছে। এই তথ্য পেয়ে বিজয় অর্জুনকে খোঁজার সিদ্ধান্ত নিলেন। বিজয় জঙ্গলে পৌঁছে অর্জুনের সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি এলাকার গভীরভাবে পরীক্ষা করতে লাগলেন। এর মধ্যে বিজয় রাইনোর পায়ের চিহ্ন পেয়েছিলেন। বিজয় চিহ্নগুলোর অনুসরণ করে জঙ্গলের গভীর অংশে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন যে অর্জুনের আশেপাশে কিছু বড় পায়ের চিহ্ন ছিল, যা সম্ভবত রাইনোর ছিল। তবে তিনি নিশ্চিত ছিলেন যে অর্জুন নিরাপদ। অন্যদিকে যখন মনীষ এবং তার গুন্ডারা অর্জুনকে খুঁজে পায়, তারা দেখে অর্জুন রাইনোর সঙ্গে খেলছিল। তাদের মনে হলো এটা সহজ শিকার। যেমনই তারা রাইনোকে গুলি করতে উদ্যত হয়েছিল, বিজয় তাদেরকে লাথি মেরে ফেলে দিলেন। গুলির আওয়াজে রাইনো অর্জুনকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। অর্জুন দেখতে পায় যে মনীষ সেই ব্যক্তি যাকে সে তার বাবার সাথে দেখেছিল। বিজয় মনীষ এবং তার গুন্ডাদের সাথে লড়াই করে বিজয় কুল গুন্ডাকে পরাজিত করে, কিন্তু ঠিক তখনই মনীষ বিজয়ের পায়ে গুলি করে, ফলে বিজয় আহত হয়ে পড়েন। মনীষ আবার গুলি করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রাইনো এসে তার বড় বড় শিং দিয়ে তাকে আক্রমণ করে। মনীষ উঠে গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং রাইনো তার পেছনে ধাওয়া করে। তখনই বিজয় এসে রাইনোর রাগ শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ পরে রাইনো শান্ত হয়ে যায়। তারপর মনীষকে গ্রেপ্তার করা হয়। অর্জুনকে নিরাপদে বের করে নেওয়া হয়। যখন অর্জুনের বাবা মা মনীষের সত্যতা জানতে পারে, তারা খুবই দুঃখিত এবং হতাশ হয়ে পড়েন। শেষে বিজয় অর্জুনকে ফিরে নিয়ে আসে। অর্জুন অনুভব করতে শুরু করে যে এখন তাকে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে হবে এবং যাওয়ার আগে রাইনোকে বিদায় জানায়। রাইনোর স্মৃতি চিরকাল তার হৃদয়ে থেকে যাবে। অর্জুন শিখেছে যে বন্ধুত্ব এবং বিশ্বস্ততা সবচেয়ে বড় শক্তি, এবং যতই চতুর হোক না কেন, সত্য ও ভালোবাসা সবসময় জয়ী হয়। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখতে পারি যে সত্যিকারের বন্ধু এবং ভালোবাসা কোনো শর্ত ছাড়াই হয়। প্রাণীরা আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়, যারা আমাদের কথা না বলে বুঝতে পারে এবং আমাদের জীবনে সুখ ও সন্তুষ্টি নিয়ে আসে। প্রাণীদের ছাড়া জীবন অসম্পূর্ণ। তারা আমাদের সত্যিকারের এবং নিঃস্বার্থ বন্ধু। প্রাণীদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত একটি অমূল্য উপহার। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে নতুন গল্পের সাথে। ধন্যবাদ।